হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আকাশে যখন এই বিমানগুলো ওড়ে মনে হয় যেন এক একটা বিশাল বড় বিল্ডিং ডানা মেলে আকাশে উঠছে। আজ আমরা দেখব পৃথিবীর সবচেয়ে বড়, সবচেয়ে ভারী আর সবচাইতে অবাক করা 10টা বিমান, যে বিমানগুলো দেখতে এক একটা দানবের মতন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। 128 রুসলান পৃথিবীর সবচেয়ে বড় কার্গো বিমানগুলোর মধ্যে অন্যতম হলো এই বিমান। এটি 1982 সালে প্রথমবার আকাশে উড়েছিল। এই বিমানটা লম্বায় প্রায় 69 মিটার আর ডানা 73 মিটার। এই বিমান পুরো লোড হলে এর ওজন হয়ে যায় 405 টন। একসাথে 150 টন জিনিস বহন করতে পারে এই বিমান, মানে ট্রেনের ইঞ্জিন বা বড় বড় যন্ত্র সহজে বহন করতে পারে। এতে 4টি বিরাট ইঞ্জিন লাগানো আছে। একবার তেল ভরলে 12,000 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। সামনের নাকটা পুরোপুরি উঠানো যায়, এতে করে যে কোনো বড় মালপত্র সহজেই ঢোকানো যায়। এই বিমানে 390 জনের বেশি মানুষ বসতে পারে না। এই বিমান রাশিয়া আর ইউক্রেন মিলে তৈরি করেছে। এখনও 50টার মতন এই বিমান সচল অবস্থায় আছে। এই বিমানগুলোর বেশিরভাগ রাশিয়ান বিমান বাহিনী চালিয়ে থাকে। এটা দিয়ে যুদ্ধের সময় ট্যাঙ্ক আর সৈন্য দ্রুত পৌঁছে দেওয়া হয়। বর্তমানে এই বিমানের চেয়ে বড় কাজের বিমান আর একটাও নাই। H-4 হারকিউলিস এটা পৃথিবীর সবচাইতে বড় কাঠের বিমান। এটি 1946 সালে আমেরিকা তৈরি করেছিল। লম্বায় 66 মিটার, ডানা 97 মিটার, মানে একটা ফুটবল মাঠের চাইতেও বেশি। এই বিমান পুরোটাই কাঠ দিয়ে বানানো। এতে 8টা বিরাট ইঞ্জিন লাগানো হয়েছে। এটি 400-র বেশি সৈন্য বা 2টা ট্যাঙ্ক নিয়ে উঠতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটা তৈরি করা হয়েছিল, কিন্তু যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর এটা দরকার পড়েনি। 1946 সালে 2 নভেম্বর মাত্র একবারই এটা আকাশে উড়েছিল। সেই দিন মাত্র 1 কিলোমিটার উড়ে 20 মিটার উঁচুতে উঠেছিল, আর তারপর আর কখনো আকাশে উড়েনি। এই বিমান বানিয়েছিল হাওয়ার্ড ইজি নামের একজন ধনী ব্যবসায়ী। এখন বর্তমানে এটা আমেরিকার মিউজিয়ামে আছে। লোকেরা এটাকে স্পুস গুজ বলে থাকে, যার মানে কাঠের রাজহাঁস। এই বিমান দেখে বোঝা যায় যে সেই সময় মানুষ কত বড় স্বপ্ন দেখত। এবার আছে এয়ারবাস A380। এটা পৃথিবীর সবচাইতে বড় যাত্রীবাহী বিমান। 2007 সালে প্রথমবার যাত্রী নিয়ে উড়েছিল এই বিমানটি। এই বিমানটা লম্বায় প্রায় 73 মিটার, মানে একটা ফুটবল মাঠের চাইতেও বড়। এতে একসঙ্গে 850 জন যাত্রী সফর করতে পারে। এই বিমান 2 তলা, নিচে এবং উপরে 2টা তলা আছে। এই বিমানে 4টা বড় বড় ইঞ্জিন লাগানো আছে, আর একবার পুরো তেল ভরলে 15,000 কিলোমিটার পর্যন্ত যেতে পারে, মানে পুরো পৃথিবীর একটা চক্কর লাগিয়ে দেবে। এই বিমানে গোসল করা এমনকি ঘুমানোর জায়গাও আছে। ইউরোপের 4টা দেশ মিলে 258টা এয়ারবাস A380 বিমান তৈরি করেছে। এমিরেটস এয়ারলাইন্সের কাছে সবচাইতে বেশি এই বিমান রয়েছে। 2021 সালের পর আর নতুন করে A380 আর তৈরি হয় না। তবুও এখনও আকাশে এটা দেখলে সবাই অবাক দৃষ্টিতে চেয়ে থাকে। বোয়িং 747 জাম্বো জেট এটা পৃথিবীর সবচাইতে বিখ্যাত যাত্রীবাহী বিমান। এটা 1970 সালে প্রথমবার আকাশে উড়েছিল। এই বিমানটা লম্বায় প্রায় 70 মিটার, মানে একটা 22 তলা বিল্ডিংয়ের সমান। এই বিমানের ওজন প্রায় 447 টন। একসাথে 500 থেকে 600 জন যাত্রী নিতে পারে এই বিমান। এই বিমানে 4টা বিরাট ইঞ্জিন লাগানো আছে। একবার তেল ভরলে 14,000 কিলোমিটার পর্যন্ত যেতে পারে, মানে ভারত থেকে আমেরিকা পর্যন্ত যাওয়া যেতে পারে। এই বিমানের উপর একটা বড় বাম্প আছে, সেখানে ফার্স্ট ক্লাস আর ককপিট থাকে। এই বিমানকে সবাই জাম্বো জেট বলে ডাকে। আমেরিকার প্রেসিডেন্টের বিমান এয়ারফোর্স 1 এই মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এই বিমানের জন্য দূরদেশে যাওয়া সবার জন্য সহজ হয়ে গিয়েছে। এখনও এটা আকাশে দেখলে মনে হয় একটা বিরাট বড় বিল্ডিং আকাশে উঠছে। লকহিড C5 গ্যালাক্সি এটা আমেরিকার সবচেয়ে বড় কার্গো বিমান। 1968 সালে প্রথমবার উড়েছিল এই বিমানটি। এই বিমান পুরো একটা ফুটবল মাঠের সমান। এটা একসঙ্গে 270 টন জিনিস বহন করতে পারে, মানে 6টা ট্যাঙ্ক বা 15টা বাস একসাথে নিতে পারে।
এতে 4টা বিরাট ইঞ্জিন লাগানো আছে। একবার তেল ভরলে 10,000 কিলোমিটার বেশি যেতে পারে। এই বিমানের সামনের পেছনে 2টা দরজা আছে। সামনের দরজা খুললে পুরো নাকটা উপরে উঠে যায়, আর পেছনের দরজা খুললে মালপত্র সহজে ঢোকানো যায়। এই বিমানে 340 জন প্যাসেঞ্জার এবং ক্রু থাকতে পারে। আমেরিকার বিমান বাহিনীতে বর্তমানে 52টা এই বিমান রয়েছে। বর্তমানে এগুলোকে নতুন ইঞ্জিন এবং ইলেকট্রনিক্স দিয়ে আপডেট করা হয়েছে। আমেরিকা বলছে এই বিমান 2040 সাল পর্যন্ত কাজ করবে। যদি কোথাও যুদ্ধ লাগে তাহলে সৈন্য এবং যুদ্ধাস্ত্র সহজে এই বিমান পৌঁছে দিতে পারে। এটা দেখলে বোঝা যায় এই বিমান কতটা ক্ষমতা সম্পন্ন। বোয়িং B-1 ল্যান্সার, এটা আমেরিকার সবচেয়ে দ্রুত গতিসম্পন্ন বিমান। 1985 সালে প্রথমবারের মতন এই বিমান আকাশে উড়েছিল। এই বিমান এতটাই বিশাল যে মনে হতো 15 তলা বিল্ডিং আকাশে উঠছে। এই বিমানের ওজন প্রায় 270 টন। এতে 2টা পাওয়ারফুল ইঞ্জিন লাগানো রয়েছে, আর এটা একটানা 12,000 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। এই বিমান এতটা পাওয়ারফুল যে 34 টন পর্যন্ত বোমা বহন করতে পারে। সাধারণ বোমা এবং নিউক্লিয়ার বোমা দুটোই বহন করতে পারে এই প্লেন। এই বিমান দেখতে অনেকটা সাদা রঙের রাজহাঁসের মতন। রাশিয়ার বিমান বাহিনীতে বর্তমানে 17টা এই বিমান রয়েছে। এর একটা বিমানের দাম প্রায় $250 মিলিয়ন। এটা দেখে বোঝা যায় রাশিয়া বিমান তৈরি দক্ষতায় কতটা এগিয়ে। B-52 স্ট্র্যাটোফোর্স, এটা আমেরিকার আরও একটা বড় বোমারু বিমান। 1952 সালে প্রথম তৈরি হয় এই বিমানটি। এই বিমানটার ওজন খালি অবস্থায় 83 টন, আর পুরো ভর্তি হলে 220 টন। এই বিমানে মোট 8টা ইঞ্জিন রয়েছে। একসাথে 32 টনের বেশি বোমা বহন করতে পারে। এটা একবার তেল ভরলে 14,000 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে, মানে ভারত থেকে আমেরিকা যাওয়া আসা করা যেতে পারে। এই বিমানের গতি ঘন্টায় 950 কিলোমিটার। 1955 সাল থেকে এখনও আমেরিকার বিমান বাহিনীতে এটা কাজ করে চলেছে। আমেরিকা বলছে এই বিমান 250 সাল পর্যন্ত হয়তো ব্যবহার করা যাবে, মানে এই বিমানে 100 বছর বেশি ব্যবহার করা যাবে। ভিয়েতনাম যুদ্ধ থেকে শুরু করে আফগানিস্তান যুদ্ধ পর্যন্ত কাজ করছে এই বিমান। এখন পর্যন্ত আমেরিকার সবথেকে বিশ্বস্ত বোমারু বিমানগুলোর মধ্যে এটা একটা।